বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাই শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, শ্রীভূমির বদরপুরে গরু চুরির জন্য বিলাসবহুল গাড়ি ব্যবহার করছে চোর চক্র। একটি মারুতি ওয়াগনার AS01 AR 9792 নিয়ে চোরেরা গরু চুরি করে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সতর্কতায় পুলিশ খবর পেয়ে গাড়িটি আটক করে এবং একটি চুরি হওয়া গরু উদ্ধার করে। তবে চালক অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। এলাকায় প্রতিদিনই গরু চুরির ঘটনা বাড়ছে, ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের তদন্ত চলছে এবং পলাতক অভিযুক্তদের খুঁজে অভিযান অব্যাহত রয়েছে। শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে শ্রীভূমির বদরপুর রেল স্টেশনে হেরোইন সহ এক যুবককে আটক করা হয়েছে। রেল পুলিশ মুসাহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ড্রাগস ভর্তি 3টি সামনের বাক্স উদ্ধার করা হয়। হেরোইনগুলো শিলচর থেকে জাগরুডে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তেজপুরে সমীদুল নামে এক ব্যক্তি এই মাদক সরবরাহ করছিল বলে জানা গেছে। রেল পুলিশ আটক যুবককে বদরপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। কাছাড় জেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর পুলিশ শিলচর ইম্ফল 37 নম্বর জাতীয় সড়কের কান্না গ্রামে নাকা চেকিং চালায়। একটি বোলেরো গাড়ি তল্লাশি করে 1.065 কেজি সন্দেহভাজন মরফিন এবং 22 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইন দুটি সাবানের ভেতর লুকানো ছিল। জব্দ মাদকের আনুমানিক বাজার মূল্য 2 কোটিরও বেশি। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ গুয়াহাটির ফার্স্ট ট্র্যাক আদালতে জুবিন গার্গ হত্যা মামলার ধারাবাহিক শুনানি চলছে। আজ সিদ্ধার্থ শর্মার জামিন আবেদনের রায় ঘোষণা করবে আদালত। 28 এপ্রিল সিদ্ধার্থ শর্মার জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়েছিল। 30 এপ্রিল শামকানু মহন্তের জামিন আবেদন খারিজ করা হয়েছিল। ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। নাবাহিতেহ জেলার হাকবুশ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। অন্য এলাকা সহ মোট মৃতের সংখ্যা বেড়ে 12। 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে মোট নিহত 2600 ছাড়িয়েছে বলে জানা গেছে। ইরানে হামলার পর হিজবুল্লাহর পাল্টা আক্রমণ শুরু হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। প্রায় 8 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে। মার্কিন উদ্যোগে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা ভেঙে যায়। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান সংঘর্ষে ইউরোপের অনেক দেশ সরাসরি সাহায্য করতে রাজি হয়নি। কিছু দেশ সমালোচনা করেছে। ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলির সমর্থন না পেয়ে সিদ্ধান্ত নিয়েছেন নেটো এর সদস্য দেশ জার্মানি থেকে 5000 মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। আগামী 6 থেকে 12 মাসে ধাপে ধাপে সেনা ফেরানো হবে। বর্তমানে জার্মানিতে প্রায় 35,000 মার্কিন সেনা আছে। এই সিদ্ধান্তে ইউরোপের প্রতি ওয়াশিংটনের অসন্তোষ স্পষ্ট হয়েছে। তুরস্কে আত্মগোপন করে থাকা দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ গ্যাংস্টার মোহাম্মদ সেলিমুল্লাহ অবশেষে ধরা পড়লেন। ইন্টারপোল 2024 সালে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর একটি কুরিয়ার অর্ডারের সূত্র ধরেই ভারতীয় গোয়েন্দারা তার অবস্থান জানতে পারে। তুরস্ক পুলিশ ও ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে দিল্লিতে আনা হয়েছে। তার কাছ থেকে একাধিক ভুয়া পাসপোর্ট উদ্ধার হয়েছে। মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পারস্য উপসাগর ছেড়েছে। ফেব্রুয়ারিতে ইরান সংঘাতের সময় মোতায়েন করা হয়েছিল। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি সংঘর্ষ প্রায় বন্ধ। ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন 7 এপ্রিলের পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি। নতুন সামরিক অভিযান চালাতে কংগ্রেসের অনুমোদন এখনো মেলেনি। এই অবস্থায় শক্তিশালী মার্কিন রণতরী সরে যাওয়া কি যুদ্ধ শেষের পথে? তবে এখনো এলাকায় অন্য মার্কিন নৌবাহিনী মোতায়েন রয়েছে।
আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण